বন্ধুরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো আমাদের স্ক্রিন করে দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছেন। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে। এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জুয়ারা নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিল এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে আসাম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমাজ। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কি হতে চলেছে। এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান, সে আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে, এই ইগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো আমাদের স্ক্রিন করে দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছেন। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে। এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জুয়ারা নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিল এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে আসাম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং
অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমাজ। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3 কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে, এই ইগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে, এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এসএম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমাজ। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3 কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন
অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদ। কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসেবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম। তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এসএম রনি। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কি হতে চলেছে। এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসেবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম। তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি,
আঞ্জু আরানিসি, ফিরোজ খান এবং সোনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এস এম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। তো বন্ধুরা এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে, এই ইগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা স্কিপ করে না থেকে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছেন। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু আরানিসি, ফিরোজ খান এবং সোনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এস এম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। তো বন্ধুরা এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার
তীরে কী হতে চলেছে পর্ব নাম্বার পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সে আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে। এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সোনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে আসাম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমাজ। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কী হতে চলেছে পর্ব নাম্বার পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সে আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৫ সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার ২ চলে এসেছে। পর্ব নাম্বার ৩ কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ২ থেকে ৩ মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার ৩ পেয়ে যাচ্ছেন। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইন ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে। এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার ৩-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এসএম রনি, তার মধ্য দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি ২০২৫ সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার ৩-এ কি হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার ৩। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৫ সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার ২ চলে এসেছে। পর্ব নাম্বার ৩ কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ২ থেকে ৩ মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার ৩ পেয়ে যাচ্ছেন। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইন ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে। এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার ৩-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এসএম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক
হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3 কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিমের মধ্য দিয়ে, এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে আসাম রনি, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3 কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন
অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদ। কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসেবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম। তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে। এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু নিশি, ফিরোজ খান এবং সুনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা, এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে আসাম রনি। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। তো বন্ধুরা, এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমান। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কি হতে চলেছে। এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সেই আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা, এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে এই ঈগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদ। কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সামাজিক নাটক হিসেবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি ওয়েব সিরিজ হিসেবে ধামাকা একটি নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে বাচ্চা। এপিসোড পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কবে আসবে, কোন দিন আসবে, কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। সবার আগে এই বাচ্চা পর্ব নাম্বার 3 পেয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই বাচ্চা নাটকে। তো অভিনয় হিসেবে সেরা অভিনয় করেছেন আজমাহিন মেহরাব ইলহাম।
তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আরফিয়ান খান মনু অভিনয় করেছে, এস এন শাহ, সুমন পাটোয়ারি, আঞ্জু রানিসি, ফিরোজ খান এবং সোনিয়া জামাল, আলিম এবং আনিকা কাজী, রফিক রহমান সহ অসংখ্য তারকা অভিনয় করেছে বাচ্চা এপিসোড পর্ব নাম্বার 3-এ। তো বন্ধুরা এই নাটকটি রচনা করা হয়েছে ইয়াসিন, তার মধ্য দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে। তো এই নাটকটি চিত্রগ্রহণ করেছে এসএম রনি, তার মধ্য দিয়ে সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ভয়ঙ্কর ড্রামা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার মাধ্যম দিয়ে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে অনিক ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্যে এডিটিংয়ের কাজ এভরিথিং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে জনপ্রিয়তা তুমড়ে উঠে যায়। তো বন্ধুরা এই নাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে অঙ্কুশ মাহফুজ এবং মাহফুজুর হাসান রহমাজ। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে যেরকম সঙ্গীত ব্যবহার করা হয় ঠিক তেমনি সেই জায়গায় সেরকম সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মাঝে মন জয় করে নিয়েছে। তো এটি 2025 সালে একটি ওয়েব সিরিজ, ধামাকা ওয়েব সিরিজ এবং ড্রামা ওয়েব সিরিজ। তো একটি বিশাল বড় ঘটনার উপর একটি অবলম্বন করে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হবে। তো এই নাটকটি পর্ব নাম্বার 3-এ কী হতে চলেছে, এই পর্বতে হতে চলেছে তার গর্ভধারী সন্তান সে আস্তে আস্তে বড় হবে এবং সেখান থেকে তাদেরকে দমন করার জন্য সেই শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে তার সন্তান। এই মাধ্যম দিয়ে সকল প্রশংসা এবং সকল ধরনের নির্যাতন তাদেরকে দমন করার জন্য একাই রুকিয়ে দাঁড়াবে এই সন্তান, তার বাচ্চা। তো বন্ধুরা এই মাধ্যম দিয়ে বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা এই নাটকটি একটি সামাজিক নাটক এবং বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই নাটকটি পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে, এই ইগল ওয়েব সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি পেয়ে যাবেন। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সামাজিক নাটক হিসাবে এই নাটকগুলো অসাধারণ। তো বন্ধুরা অতি দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা নাটক পর্ব নাম্বার 3। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।